বিএনপির ৩১ দফা নিয়ে ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে। বিএনপির অঙ্গ সংগঠন এবং আমরা যারা পেশাজীবী আছি তারা কাজ শুরু করেছি। আসলে আমাদের ন্যারেটিভসটা কি হবে এই ৩১ দফার? এটা হচ্ছে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নতি সাধন করা এবং বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে হবে এবং স্থানীয় যে গ্যাস আছে উত্তোলন করতে হবে এবং দেশকে একটা স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করতে হবে এবং দেশের যে দুর্নীতি অনিয়ম সেগুলোকে দূর করতে হবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যেটা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহু দলীয় রাজনীতি প্রতিষ্ঠা করেছেন এবং উনি নিজে সৎ ছিলেন এবং বাংলাদেশে উনি একটা দিক নির্দেশনা দিয়ে গেছেন এবং উনি নিজেও সৎ ছিলেন যে দেশকে কিভাবে উন্নয়ন করতে হয়। নিজে খাল কেটে সৌদি আরবে বৃক্ষরোপণ করে নিজেই দেখিয়ে গিয়েছেন যে সৎ থেকে একজন মানুষ কিভাবে দেশকে পরিচালনা করেছে এবং একটা দল গঠন করেছে। তো আমরা যদি দেখি যে উন্নত বিশ্ব, এটা হচ্ছে নিউ ইয়র্কে চরাঞ্চল, ওরা কিভাবে উন্নত অবস্থায় রেখেছে। এখানে যদি দেখা যায়, এই জায়গায় আমরা যদি দেখি এটাকে, নিউ ইয়র্কের একটা গ্রাম অঞ্চল, ওরা কিন্তু পরিকল্পিতভাবে করেছে এবং ওদের কোনো রাস্তা ভাঙন হচ্ছে না এবং এইখানে মেনটেন্যান্সের কোনো খরচ নাই, দুর্নীতি নাই। এই কারণে কিন্তু ওরা আজকে উন্নতির শিখরে চলে গেছে। তো আমরা যদি ওদের নিউ ইয়র্ক সিটিটা দেখি, যে ম্যানহাটনটা দেখি যে কি অবস্থা। ম্যানহাটন ওরা সাগর এবং নদীকে খুবই সঠিকভাবে ইউজ করেছে। এই সিটিটা কত পরিকল্পিত, ওরা কত উন্নত। এখন আমাদের বেসিক জিনিসটা কি? আমাদের যদি আমরা বাংলাদেশে, আমাদের টোটাল বাংলাদেশে মহল্লা আছে ৬,১১৬টি। এইখান থেকে প্রত্যেক মহল্লা থেকে যে আমরা ১০০ জন যারা মোবাইল ইউজ করে এবং বেকার যুবক পড়াশোনা করছেন বা ছাত্র, তাদের থেকে নিব, তাদেরকে আমরা ট্রেনিং দিব যে কিভাবে আজকে অনলাইন থেকে ইনকাম করা যায় এবং তাদের মধ্য থেকে আমরা ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইনজীবী উচ্চশিক্ষিত করব। উচ্চশিক্ষিত করলে যাতে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এবং দেশে যারা থাকবে তারা যাতে সহজভাবে ইনকাম করতে পারে। বাংলাদেশের আসলে প্রত্যেকের জন্য একই দফার ভিতরে আছে এটা, যেটা বিএনপি সরকার যদি গঠন করে এটা করা হবে, প্রত্যেকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সেই স্কোপ কিন্তু বাংলাদেশে আছে যদি দুর্নীতি না হয়। তো আমরা এখন দেখব যে ঢাকা শহরের কি অবস্থা। ঢাকা শহরের আমরা যদি একটা সবচেয়ে উন্নত ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখি, এখানে যদি আমরা দেখি যে এটা হচ্ছে কুড়িল, এখানে বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, যে এইখান দিয়ে এলিভেটেড অ্যাক্সেস হয়ে বাইপাস এবং যে ৩০০ ফিট দুই পাশে লেক করা হয়েছে, কিন্তু এগুলো উন্নয়ন হয়েছে শুধু, কিন্তু পরিকল্পিত হয় নাই। না হওয়ার কারণে কিন্তু আজকে এত বাজে অবস্থা। যেমন দেখেন এখানে দুই দিকে খাল আছে, এই খালের পানি কোনো পরিশোধন করার ব্যবস্থা নাই এবং নদীর সাথে কোনো সংযোগ নাই এবং নদীগুলোর কি অবস্থা, পুরোটেট। এগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি উদ্যোগ নিয়েছিলেন খাল খনন, নদী খনন করে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন ওনার সময়ে। এছাড়া আমরা যদি দেখি যে আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট টাঙ্গাইলেও যে নিউ ইয়র্কের যে সিটিটা দেখালাম, এখানে মোহাম্মদনগর ইউনিয়নটা কিন্তু একবারে টাঙ্গাইলের কাছাকাছি। তো এখানে কি আছে আমরা দেখি যে এই জায়গায়
কিছু ইনফ্রাস্ট্রাকচার আছে, এগুলোকে যদি দেখি গুগলে কি আছে, গুগল ম্যাপের মাধ্যমে দেখা যাবে যে কি আছে।